যখন কেউ অবলাকে কষ্ট দেয় তখন তাকে অভিশাপ উচ্চারণ করতে হয় না, তার কষ্টই একদিন অভিশাপ হয়ে ফিরে আসে। জন্মেজয়ের ভাইরা একটা কুকুরের বাচ্চাকে বেধড়ক মারধর করে, তাকে রক্তাক্ত করে দেয়। সেই রক্তাক্ত কুকুরের বাচ্চাটি তার মা শর্মার কাছে গিয়ে জন্মেজয়ের ভাইদের বিরুদ্ধে অভিযোগ জানায়। সব শুনে শর্মা পৌঁছে যায় জন্মেজয়ের যজ্ঞস্থলে। চারপাশে ঘিয়ের আগুন, বেদপাঠের ধ্বনি, সজ্জিত মঞ্চ, আর তার ঠিক মাঝখানে একজন মা রাগিয়ে, যন্ত্রণায় এবং অন্যায়ের দাবিতে দাঁড়িয়ে আছেন। শর্মা উচ্চ কণ্ঠে বলেন, তোমরা এত বড় যজ্ঞ করছো, এত বিধান মানছো, এত দেবতাকে ডাকছো, তবু এক অবলা প্রাণীর প্রতি এত নিষ্ঠুরতা কেন? তোমরা জেনে রাখো, তোমাদের যজ্ঞে যদি দয়া না থাকে তবে তা শূন্য। জন্মেজয়ের ভাইরা নিশ্চুপ, কারণ তারা জানে তারা বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে জন্মেজয়ের মনে জন্ম নেয় অপরাধ বোধ। তিনি বুঝতে পারেন পাপ শুধু কর্মে হয় না, নীরব থাকলেও হয়। শর্মা কোনো অভিশাপ উচ্চারণ করে না, কিন্তু তার চোখের সেই চাহনি যেন বলতে চাই প্রকৃতি নিজেই এর প্রতিশোধ নেবে। এই অভিশাপ থেকে বাঁচতে জন্মেজয় কি করেছিল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের এই 10,000 শর্ট ভিডিওর মহাযাত্রায় সহযাত্রী হন।